নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আমার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আপনারা যদি এইরকম ভিডিও দেখতে আগ্রহী হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন, কারণ আমরা আমাদের চ্যানেলে প্রতিদিন মিউচুয়াল ফান্ডের ডেলি আপডেট, তার মানে মিউচুয়াল ফান্ডে প্রতিদিন কত টাকার গেইন দিচ্ছে, কত টাকার প্রফিট হচ্ছে, লস হচ্ছে, সব কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরি। এইরকম রিলেটেড ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক। আজকে হলো 10ই মার্চ, মঙ্গলবার। মার্কেট সোমবারে কি হয়েছে সেটা আমি মিউচুয়াল ফান্ডে আপডেটে ভিডিওতে আমরা দেখিয়ে দেবো, কারণ আপনারা সকলেই জানেন মিউচুয়াল ফান্ড আপডেট হতে কিছুটা সময় লাগে। আজকে যেহেতু মঙ্গলবার, সোমবারে কি ঘটেছে মিউচুয়াল ফান্ডে এতক্ষণে আপডেট হয়ে গেছে। একটা কথা বলে রাখি, সোমবারে মার্কেট ভীষণভাবে ডাউন ছিল, প্রায় 2%-এর মতো এনএফটি ফিফটি ডাউন ছিল, সেন্সেক্সও ডাউন ছিল, ব্যাঙ্ক এনএফটিরও খারাপ হালাত ছিল। কিন্তু আজকে হলো মঙ্গলবার, আজকে বাজার কিছুটা রিকভারি করেছে, যার ফলে মিউচুয়াল ফান্ডে আজকের ইম্প্যাক্টটা কালকে পড়বে, সেটাও আমি ভিডিও বানিয়ে আপনাদের সামনে হাজির করব কালকে। কিন্তু তার আগে আগের দিন কি ঘটেছে চলুন দেখে নেওয়া যাক। তার আগে আজকের স্টক মার্কেটটাও দেখিয়ে নিই। আপনাদের বললাম না কিছুটা আজকে রিকভারি হয়েছে, যদিও আজকে এনএফটি ফিফটির উইকলি এক্সপায়ারি ছিল। আপনারা জানেন যে উইকলি এক্সপায়ারির দিন কিন্তু চাপ দেখা যায়, মার্কেট নেগেটিভ পারফর্ম করে। কিন্তু যেহেতু আগের দিন প্রায় 2%-এর মতো ডাউন ছিল, যার ফলে বাইং দেখা গেছে আজকে, যার জন্য মার্কেট কিছুটা হলেও চড়েছে। আর আপনারা সকলেই জানেন কি হচ্ছে বাইরে, ইরানে যুদ্ধ হচ্ছে, ইসরায়েল আমেরিকা, খুবই খারাপ পরিস্থিতি। তেলের দামও হুবাহু অনেক উপরে উঠে গেছে, গ্যাসের দামও অনেক হাই লেভেলে উঠে গেছে। চলুন এবার দেখে নেওয়া যাক। আজকে কিন্তু এনএফটি ফিফটি ভালো রিকভার করেছে, 0.97% একদিনে চড়েছে। সেন্সেক্সও 0.82% চড়েছে। দুপুরে তো 1%-এরও বেশি চড়েছিল, কিন্তু আস্তে আস্তে প্রফিট বুকিং হয়ে গেছে কিছুটা, তাও পজিটিভে রয়েছে। ব্যাঙ্ক এনএফটি 1.66%-এর মতো চড়েছে। এটা আজকে চড়েছে, এর ইম্প্যাক্টটা কালকে আমরা মিউচুয়াল ফান্ডে সরাসরি দেখতে পারবো। কিন্তু আগের দিন কিন্তু খুব খারাপ পারফর্ম করেছে, আপনাদের আমি খুলে দেখিয়ে দিতে পারি। দেখুন একবারে আগের দিন কি হয়েছে দেখুন, বুঝতে পেরেছেন এনএফটি ফিফটি কতটা ডাউন হয়ে গেছিলো। যাই হোক, চলুন এবার আমরা মিউচুয়াল ফান্ডে দেখে নিই আগের দিনের ইম্প্যাক্টটা কী ঘটেছে। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড আগের দিন 1.11% ডাউন রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 1423 টাকা মাইনাস হয়ে গেছে। অন্যদিকে বন্ধন স্মল ক্যাপ দেখুন 1200, মানে 1202 টাকা মাইনাস হয়ে গেছে। এ তো 2.21%-এর মতো নেগেটিভ দিয়েছে, তার মানে বুঝতেই পারছেন। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড এটাও 2.22%-এর মতো মাইনাসের রিটার্ন দিয়ে দিয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ দেখুন 1.96% ডাউন ছিল, যার ফলে 26 টাকা রিটার্ন দিয়েছে, তাও আবার নেগেটিভে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 2.02%-এর মতো মাইনাসে চলে গেছে, যার ফলে 21 টাকা মতো মাইনাস দিয়েছে রিটার্ন। অন্যদিকে পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ দেখুন 1.07%-এর মতো মাইনাসে চলে গেছিলো, যার ফলে এখানেও 11 টাকা মাইনাস হয়ে গেছে। অন্যদিকে এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে দেখুন 0.33%-এর মতো একটা উছাল এসেছে, যার ফলে 2 টাকা 60 পয়সা প্রফিট দেখিয়েছে আগের দিন। আপনারা সকলেই জানেন এরকম টেনশান মার্কেটে ভোলাটিলিটি বাড়লে গোল্ড অ্যান্ড সিলভার ভালো পারফর্ম করে, সেটাই দেখা যাচ্ছে। আগের দিন ইকুইটি মার্কেট খুব খারাপ পারফর্ম করেছে, অন্যদিকে গোল্ড কিন্তু কিছুটা হলেও ওপরে উঠেছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডেও দেখুন 0.73%-এর মতো নেগেটিভ হয়ে রয়েছে, যার ফলে 0.77 পয়সা নেগেটিভ হয়ে গেছে। এই তো ছিল ডে চেঞ্জ। এবার দেখিয়ে দিই কত টাকা ইনভেস্টমেন্ট আছে, সমস্ত কিছু দেখাবো। মতিলাল ওসওয়ালে সব থেকে বেশি ইনভেস্টমেন্ট আছে 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু 1,26,753 টাকা হয়ে গেছে। বন্ধন স্মল ক্যাপে দেখুন 55,678 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 53,330 টাকা হয়ে গেছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 1,413 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,395 টাকা হয়ে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপে দেখুন 1,380 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,308 টাকা হয়ে গেছে। তার মানে সব কটা মিউচুয়াল ফান্ডই ডাউন, শুধুমাত্র 2-3টে বাদ দিয়ে।
যেমন এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 1000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1020 টাকা হয়েছে। আর পারাক পাড়িকে 1000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1019 টাকা শো হচ্ছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে 800 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 781 টাকা শো হচ্ছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশনে 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 105 টাকা শো হচ্ছে। এবার টোটাল রিটার্নটা দেখিয়ে দিই, সব মাইনাসে, সত্যি কথা বলতে সব মাইনাসে রয়েছে, খালি 2-3টে ফান্ড ছাড়া বাদবাকি সবই মাইনাসে। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড -13.23%, বুঝতে পারছেন, মানে 19,000 টাকা মাইনাস। বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 4.22% নেগেটিভ, যার ফলে 2347 টাকা মেন ব্যালেন্স থেকে মাইনাস। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড দেখুন 1.27%-এর মতো মাইনাস, যার ফলে 17 টাকা ডাউন। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ দেখুন 5.22% মাইনাস, যার ফলে 71 টাকা ডাউন। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার 2.38%-এর মতো ডাউন, যার ফলে 18 টাকা নেগেটিভ মাইনাসে রিটার্ন দিয়েছে। অন্যদিকে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 2.1%-এর মতো এত দিনে চড়েছে, তার মানে এই রিটার্নটা জেনারেট হয়েছে, যার ফলে 20 টাকা মতো প্রফিট শো হচ্ছে। কারণ সব রিটার্ন বেরিয়ে গেছে, এই যুদ্ধ আরম্ভ হয়েছে, সব রিটার্ন এমনিতেই ইন্ডিয়ান ইকুইটি মার্কেট পারফর্ম তো করছিলই না। ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকে তো আরও ভয়ঙ্কর বিগবালি হচ্ছিল, আবার তার মধ্যে ওয়ার এসে গেল, যার ফলে পুরো যা প্রফিট ছিল সব ডাউন হয়ে গেল, এক ধাক্কায় সব মাইনাস হয়ে গেল। পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ দেখুন 1.9%-এর মতো রিটার্ন দিয়েছে এখনও পর্যন্ত, যার ফলে 19 টাকা এখনও প্রফিট দেখাচ্ছে। তার মানে এই 3টে ফান্ডই এখনও পর্যন্ত পজিটিভে আছে। আর এটা বলে রাখি 10 মান্থ হয়ে গেছে, তার মানে 11 মান্থ হতে চললো, 11 মাসে এই রিটার্ন, তার মানে সব কিছু নেগেটিভ, তাও আবার মেন ব্যালেন্স থেকে। তার মানে আপনি কি করে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন এত খারাপ পারফরমেন্স করলে? তাই ইনভেস্ট করার আগে অবশ্যই নিজস্ব ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করে নেবেন, তারপরেই ইনভেস্টমেন্ট করবেন। এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য তৈরি হচ্ছে। এবার দেখুন ডে চেঞ্জও দেখিয়ে দিলাম, এক্সআইআরও দেখিয়ে দিই। এক্সআইআরের মধ্যে টপে রয়েছে এখনও পর্যন্ত ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, 16% এক্সআইআর জেনারেট করেছে পজিটিভ। পারাক পারিকও 2%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে, এইচডিএফসিও 2%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে, বাকি সব মাইনাসে রয়েছে, নাম গিনতে থাকুন খালি। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ -6% এক্সআইআর জেনারেট করেছে। নিপন ইন্ডিয়া মিড ক্যাপ 1%-এর মতো মাইনাস এক্সআইআর জেনারেট করেছে। বন্ধন স্মল ক্যাপ -5%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। আর সব থেকে বেস্ট, তার মানে বেস্ট তো বলা ভুল, ওর্স্ট খারাপ পারফরমেন্স করেছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, দেখুন -16% এক্সআইআর জেনারেট করেছে। তার মানে বুঝতে পারছেন কী পরিস্থিতি। তাও চলুন দেখা যাক আগামী দিনে কি হয়। এই ছিল আগের দিনের মিউচুয়াল ফান্ড। আজকে যেহেতু মার্কেটটা কিছুটা হলেও রিকভার করেছে, আপনারা দেখতেই পেলেন এনএফটি কিছুটা চলেছে, রিকভারি মোডে রয়েছে। তার ইম্প্যাক্টটা কালকে নিশ্চয়ই মিউচুয়াল ফান্ডে আপডেট হয়ে যাবে, তখন আমি ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। দেখা যাক কালকে মার্কেট কেমন কি পরিস্থিতি দাঁড়ায়, কালকে মার্কেটে আবার কি চড়তে শুরু করে না ডাউন ট্রেন্ডে যায়, সব কিছু আপনাদের সামনে আমি ডিসকাস করব। তা চলুন আগের দিন তার মানে কত টাকা মাইনাস হয়েছে দেখে নিন। 2713 টাকা আগের দিন মাইনাস হয়ে গেছে, তার মানে এক ধাক্কায় আগের দিন 1.44% ডাউন হয়ে গেছে পোর্টফোলিও। 2713 টাকা মাইনাস হয়ে গেছে মেন ব্যালেন্স থেকে। আর টোটাল রিটার্ন এখনও পর্যন্ত 11 মাসে -21,736 টাকা, তার মানে মেন ব্যালেন্স থেকে 21,736 টাকা মাইনাস হয়ে রয়েছে, 10.48% ডাউন, মানে 10%-এরও বেশি হচ্ছে ডাউন চলে গেছে টোটাল রিটার্নে। ইনভেস্টেড অ্যামাউন্টও দেখে নিন 2,07,448 টাকা, যার কারেন্ট ভ্যালু দাঁড়াচ্ছে 1,85,712 টাকা। আর এক্সআইআর দাঁড়াচ্ছে -6.45%, তার মানে এক্সআইআরও টোটাল পোর্টফোলিওর ভ্যালুর মাইনাসে চলে গেছে, মাইনাসে এক্সআইআর জেনারেট হচ্ছে। যতক্ষণ না পজিটিভ হবে ততক্ষণ এরকম লাল নিশানি থাকবে, পোর্টফোলিও কখনোই ইমপ্রুভ হবে না। যদিও বলে রাখি আমি ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সার্ভিসে কিছুটা আজকে ইনভেস্টমেন্ট করেছি,
দেখা যাক কী ঘটে। ধীরে ধীরে আপনাদের সামনে আমরা সব কিছুই তুলে ধরবো। এবার দেখা যাক কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট আছে। অবভিয়াসলি ইকুইটি মার্কেটে 99.57% ইকুইটি মার্কেটে আছে, ডেটে কিছু নেই 0%, হাইব্রিডে কিছুটা আছে 0.05%, আদার্সে 0.39%। আর বলে রাখি আমাদের মিউচুয়াল ফান্ডগুলো প্রধানত মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস, তার মানে মিড ক্যাপের মধ্যে সব থেকে বেশি ইনভেস্টমেন্ট আছে। আপনারা সকলেই জানেন মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড, আর সব থেকে খারাপ দশা ওই মিড ক্যাপ ফান্ডেই চলছে। তার মানে বুঝতেই পারছেন ভাগ্যটা কী খারাপ। স্মল ক্যাপে দেখুন 23%-এর মতো 23%-এর মতো ইনভেস্টেড আছে, লার্জ ক্যাপে দেখুন 14%-এর মতো ইনভেস্টেড আছে। এবার মিউচুয়াল ফান্ড দ্বারা কোন কোন সেক্টরে টাকাটা সব থেকে বেশি ইনভেস্টমেন্ট করা হয়েছে দেখুন। আগের দিন কিন্তু আমি ভিডিওতে বলেছিলাম টেকনোলজি সেক্টর সবার উপরে ছিল, কিন্তু এখন কিন্তু টেকনোলজি সেক্টরটাকে কিছুটা কমিয়ে দিয়েছে। সবাই এখন ফাইন্যান্সিয়াল সেক্টরে ইনভেস্টমেন্ট করছে। দেখুন ফাইন্যান্সিয়ালে আছে 29%-এর মতো, টেকনোলজিতে আছে 22%-এর মতো, কনজিউমার ডিকশনারিসেতে আছে 13%-এর মতো, ইন্ডাস্ট্রিয়ালে আছে 15%-এর মতো, হেলথ কেয়ারে 4%, রিয়েল স্টেটে 4%, মেটেরিয়ালসে 4%, এনার্জি ইউটিলিটিসে 1%, কনজিউমার স্টেবলসে 1%, আর ডাইভার্সিফাই আছে 0.76%, আনস্পেসিফাই 0%, আদার সেক্টরে 0.01%। এই তো ছিল মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওর ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরকম ডেইলি মিউচুয়াল ফান্ডের আপডেট পেতে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করুন। আপনাদের সাপোর্টের খুবই দরকার। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।